চারদিকে সাঁজোয়া গাড়ি টাড়ি ছিল, এবার কি জেলে যেতে হবে ভাবছেন? আমি ঠিক জানি না, এই খবরটা আমি সকাল থেকে শুনছি, বাতাসে ভাসছে। আপনাদেরই মতো সংবাদ মাধ্যমের বন্ধুরা যোগাযোগ করে জানিয়েছেন, কিন্তু সত্যি বলতে কি আমার কাছে এখনো কোনো সরকারি তথ্য নথি কিছুই নেই। ফলে আমি যতক্ষণ না হাতে সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি পাচ্ছি, আমার পক্ষে প্রতিক্রিয়া দেওয়া কঠিন বা দেওয়া অনুচিত বটে। যেটুকু শুনেছি আপনাদের মতো সংবাদ মাধ্যমের কাছ থেকেই শুনেছি যে একটা পরোয়ানা জারি হয়েছে। দেখা যাক, যদি হয়ে থাকে সত্যি, তাহলে নিশ্চয়ই আমাকে আদালত বা প্রশাসনের তরফে যোগাযোগ করা হবে, তার অপেক্ষা করছি। আপনি কি আইনজীবীর সাথে কোনো পরামর্শ করেছেন প্রাথমিকভাবে? আমার যাদের সঙ্গে কথা বলবার আমি বলেছি, কিন্তু যতক্ষণ না আমাকে কেউ জানাচ্ছেন সরাসরি, ততক্ষণ তো কেউই কিছু করতে পারবেন না। সেই সময়টার অপেক্ষা করছি যখন আমাকে যোগাযোগ করা হবে। তবু আমরা যেটা জানি যে বেশ কয়েক বছর আগের একটা কবিতা, সেটাকে ঘিরে বিতর্ক, এবং সেই বিতর্কের জেরেই এই পরোয়ানা। আপনার কি মনে হয় এটা কোথাও কবির কণ্ঠরুদ্ধ করার চেষ্টা? সে তো তখনও হয়েছে, এখনো হচ্ছে, এবং এটা ভেবে আক্ষেপও হয়, আবার ভালোও লাগে যে কবিকে এখনো রাষ্ট্র ভয় পায়। তো যদি কবিতার জন্য হয়ে থাকে, তাহলে সেটা আমাকে মেনে নিতে হবে। কি হয়, আমি কাগজটা অন্তত হাতে পাই, তারপর বাকিটা বুঝতে পারবো। মানে আপনি কি এই যে বলছেন সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছেন, নিজের হাতে কাগজটা কি দেখেছেন? না, না, আমি এখনো তা দেখিনি। কেউ আমাকে অন্তত প্রশাসন বা আদালতের তরফে যোগাযোগ করেননি। আপনি কি কোথাও গ্রেপ্তারির ভয় পাচ্ছেন? না, না, কবিতা লিখেছি, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করলে নিশ্চয়ই ভয় পেতাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জানি যে আমি ন্যায়ের পক্ষে আছি, আর যা হয়েছে সেটা একটা কবিতা লেখার জন্য, তাহলে তো আমায় ভয় পেলে চলবে না। এই যে 9 বছর আগের বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা, এগুলো সম্পর্কে আপনি অবগত? হ্যাঁ, কিছু কিছু অবগত, তবে সবাই সব জায়গায় কি কি করেছেন সেটা তো আমি জানি না। ফলে সব কিছুর বিস্তারিত তথ্য আমার কাছে নেই, অনেকগুলোর আছে। এটা কোন মামলার মধ্যে পড়ছে সে খবরও এখনো আমার কাছে নেই। আসুক, তারপর দেখা শেষ যাবে। প্রশ্ন, এই নির্বাচনের পরিস্থিতি তো দেখছেন রাজ্যে, চারদিকে খুব কড়াকড়ি। সেই কড়াকড়ির মধ্যে একটা কড়া খবর আপনি পেলেন, কি প্রতিক্রিয়া? আমার সত্যি কোনো প্রতিক্রিয়া নেই, কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আগেও গেছি। ফলে কবিতা লেখার জন্য কি হতে পারে সেটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। এটা তারই আরেকটা নতুন অধ্যায়। ফলে যাই আসুক না কেন, আমি তার জন্য মানসিকভাবে প্রস্তুত। কবি সৃজা তো এখনো হাতে চিঠি পাননি, তবে শুনেছেন এদিক ওদিক থেকে, এবং তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।